আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজবাড়ী জার্নালের পক্ষ থেকে সাপ্তাহিক আয়োজন। আজকের বিষয় হচ্ছে ইসলামের পথে আহ্বান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে তিনি আহ্বান জানিয়েছেন। প্রথমে তিনি এভাবে আহ্বান জানিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ সকল মানুষকে শান্তির ঘর দারুস সালামের প্রতি আহ্বান জানাচ্ছি। নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, আহ্বান জানিয়েছেন সকল নবী। ইরশাদ হচ্ছে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এমন কোন নবী পৃথিবীতে অতিবাহিত হয়নি হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন তারা সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের নবীকে নির্দেশ দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। হে নবী, আপনি আপনার প্রভুর পথে আহ্বান করুন বিল হিকমা, কৌশলে এবং সৎ উপদেশের মাধ্যমে। সূরা নাহলের 128তম আয়াতে আমরা দেখতে পাই যে কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। প্রথমত বিল হিকমা, প্রজ্ঞা। হিকমা অর্থ প্রজ্ঞা, জ্ঞান এবং অত্যন্ত কৌশলে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে এবং সৎ উপদেশের মাধ্যমে। কোনোভাবেই উপদেশ যেন মানুষের আঘাত না করে, সুন্দর বিনম্রতার সাথে সকল মানুষকে দাওয়াত দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, যদি কেউ বিতর্কে লিপ্ত হয় তাহলে তোমরা সুন্দরভাবে তার সাথে আলোচনা করবে। নিশ্চয়ই আপনার প্রভু জানেন যে কে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে হেদায়েত প্রাপ্ত। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন দাওয়াত দেওয়ার কৌশল বলেছেন। ইরশাদ হচ্ছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী হে বলুন, এটাই আমার পথ, এটা আমার রাস্তা যে আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি এবং বুঝে শুনে, আলা বাসীরাতিন, বুঝে শুনে আমি মানুষকে আহ্বান করি। যে কেউ আমার অনুসরণ করে, আমার যে অনুসরণ করবে তার দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। মহান আল্লাহ রাব্বুল আমিন দাওয়াত দানের কিছু কৌশল আমাদেরকে শিখিয়েছেন। দাওয়াত কে দেবে, কাকে দেবে, কখন দেবে, কিভাবে দেবে, লক্ষ্য করুন। প্রথমেই আমরা প্রত্যেকেই দায়ী, আমাদের সবাইকে দাওয়াত দিতে হবে। আমরা যারা ইসলামী আইন বিশ্বাস করি, মহান আল্লাহর প্রতি আমাদের আস্থা
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের গভীর ভালোবাসা আছে। আমাদের সবাইকেই দাওয়াত দিতে হবে। আমরা একে অপরকে দাওয়াত দিব। পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে আলোচনা করতে হবে। ইরশাদ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। পরস্পরের মধ্যে সত্যের উপদেশ দিয়া। মহান আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল কোরআন সত্য, পরকাল জান্নাত এটি সত্য। এজন্য পরস্পরের মধ্যে সত্যের উপদেশ প্রদান। দ্বিতীয়ত, বাধা আসলে, বিপদ আসলে ধৈর্য ধারণ। এই দুইটি গুণ আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এছাড়া দাওয়াত যিনি দেবেন তার কিছু বৈশিষ্ট্য মহান আল্লাহ তাআলা বলেছেন। সেটি হচ্ছে যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ যে আপনি সকল মানুষের প্রতি বিনম্র। হে নবী, যদি আপনি ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কর্কশ ভাষী হতেন এবং আপনার হৃদয় যদি কঠোর হতো, তাহলে লোকেরা আপনার পাশ থেকে সরে যেত। এই আয়াতে যেই তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে সেটি হলো যে দাওয়াত যিনি দেবেন, দাঈ ইলাল্লাহ, তার একটি গুণ হলো বিনম্র, নম্রতা, অত্যন্ত ভালোবাসা, মহাব্বত দিয়ে মানুষকে ডাকা। কোরআনে কারীম আমরা দেখব মূসা আলাইহিস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালাম উভয়কে আল্লাহ বলেছেন দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের কাছে। সূরা তাহা ইরশাদ হচ্ছে ইযহাবা ইলা ফিরআউন, হে মূসা হারুন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, দাওয়াত নিয়ে যাও এবং তার সামনে গিয়ে বলো ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, মিষ্টি ভাষা, অত্যন্ত উদারতা, তাকে উদার চিত্তে বিনম্র মিষ্ট ভাষায় তাকে দাওয়াত দেবে। তাহলে দাওয়াতের ভাষা হতে হবে নম্র। কোনোভাবেই যেন যাকে আমরা দাওয়াত দিচ্ছি তার প্রতি অবজ্ঞা, তাকে অবহেলা করা, তুচ্ছ জ্ঞান করা সেটি না হয়। এ ব্যাপারে দায়ীকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা কোরআনে কারিমে দেখব নবীগণ দাওয়াত দিয়েছেন, সকল নবীগণ দাওয়াত দিয়েছেন। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছেন কিভাবে, লক্ষ্য করুন সূরা মারিয়াম। আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া মা বাবা, পুত্র পিতাকে দাওয়াত দিচ্ছেন এইভাবে, হে আমার পিতা, আপনি আপনার কেন তাকে ইবাদত করেন যে শোনে না, দেখে না, বোঝে না। এইভাবে তার পিতাকে বোঝাচ্ছেন। এক পর্যায়ে পিতা যখন দেখলো যে সে তাওহীদের দাওয়াত দেয়, তখনই সে কড়া মন্তব্য করলো। এক পর্যায়ে সে বলল লাইল্লাম তানতাহি, যদি তুমি দাওয়াত দান থেকে বিরত না হও, লাআরজুমান্নাক, অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে দাওয়াত যিনি দেবেন তার গুণাবলী আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে নম্রতা, ভালোবাসা দিয়ে, মিষ্টি ভাষা দিয়ে তাকে বলতে হবে। এবং যাকে দাওয়াত দিচ্ছেন, হেদায়েতের মালিক আমরা কেউ নই। আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছা করলে অবশ্যই তিনি শুনবেন, আমলে আনবেন, নতুবা নয়। ইরশাদ হচ্ছে লাইসা আলাইকা হুদাহুম, হে নবী, হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কসস 56 নম্বর আয়াত। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, চাইলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যতই ভালোবাসেন, যতই তাকে শ্রদ্ধা করেন, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি তাকে হেদায়েত দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহর ইচ্ছা না হলে অবশ্যই সে এই কথাগুলো শুনবে না। সম্মানিত ভাই বোনেরা, সেজন্য আমাদেরকে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত এবং পরকালীন জীবনের বাস্তব রূপ তুলে ধরার জন্য যে প্রজ্ঞা,
যেই গুরুদায়িত্ব আমাদের পালন করতে হবে সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, পরস্পরের মধ্যে শ্রদ্ধাশীল হওয়া। দাওয়াত যাকে আমরা দেব, হতে পারে সে বিশ্বাস নাও করতে পারে, ইসলামের বিরোধিতা করতে পারে, কিন্তু দাওয়াত দেওয়া কখনো বন্ধ করা যাবে না। এটা ভাবা যাবে না যে সে আসবেই না। কেন আমরা বলবো? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে তোমার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আল্লাহ। কে আসবে আর কে আসবে না এজন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বলেন যে কেউ যদি জাহান্নামী হয়ে যায় তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে না কেন সে জাহান্নামী হলো। তোমার কাজ হচ্ছে মানুষকে স্পষ্ট ভাষায় বলে দেয়া কোরআনে কি আছে সেটি তুলে ধরা, এটা তোমার দায়িত্ব। তাহলে কোরআনে কারিমের আরেকটা আয়াতে আমরা দেখব আমরা কি দাওয়াত দিব। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মাইদা 67 নম্বর আয়াত। হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আমি নাজিল করেছি আপনার প্রতি সেটি পৌঁছিয়ে দিন, পৌঁছিয়ে দিন। অর্থাৎ আমরা কোরআন পেয়েছি, নবীর কাছে কোরআন দেওয়া হয়েছে, নবীর দায়িত্ব হচ্ছে কোরআনের বাণী প্রচার করা, তুলে ধরা, সকল স্তরের মানুষের কাছে কোরআনের কথা বলা। নবীজির অবর্তমানে আমাদের দায়িত্ব হলো যে মানুষের কাছে ফুলে ফুলে কোরআনের কথাগুলো তুলে ধরা। এটি হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব। এজন্য মহান আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব নিয়েছেন যে কেউ বিরোধিতা করতে পারে, কেউ সত্যর বাধা দিতে পারে, এজন্য তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। কোন ভৎসনাকারীর ভৎসনা তোমরা পরোয়া করিও না। ভৎসনা করতে পারে, আপনাকে খারাপ কথা কানে আসতে পারে, সেজন্য দাওয়াত দিয়ে বন্ধ করা যাবে না। আর বিশেষ করে গভীর নিশীথে মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দনরত অবস্থা আল্লাহরে বলা, হে আল্লাহ, আমার দায়িত্ব যতটুকু ছিল আমি সেটা করার চেষ্টা করেছি। হেদায়েত দেওয়ার মালিক আপনি। আপনি অনুগ্রহপূর্বক আমার পরিবার, আমার সমাজ, আমার দেশবাসী সকল মানুষকে আপনি হেদায়েত নসিব করুন। লক্ষ্য করুন, অন্য জাতি অমুসলিম ভাই বোনদেরকেও দাওয়াত দেওয়া যাবে এবং তাদের কাছে অবশ্যই বলতে হবে, সত্য তুলে ধরতে হবে এবং দোয়া করতে হবে যে হে আল্লাহ, আপনি সবাইকে হেদায়েত দিন, সুপথগামী করুন, ইসলামের দীক্ষা সবাইকে নসিব করুন। এই মর্মে দোয়া করা যাবে, তাদের কাছে বলা যাবে। এইটা করা যাবে না যে কেউ যদি অবিশ্বাসী হয়ে মারা যায় তাহলে তার জন্য জান্নাতের দোয়া করা যাবে না। কিন্তু আমরা তো জানি না, যারা বেঁচে আছেন তাদের বিষয়টা আমাদের জানা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো জাতি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। সেজন্য দাওয়াতের দরজা কখনোই বন্ধ করা যাবে না। সকল মানুষকে সামনে আনতে হবে, সকল মানুষকে সত্য, সকল মানুষের সামনে সত্য তুলে ধরতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের মৌলিক দায়িত্ব এটি, সেটি কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে তুলে ধরেছেন। এজন্যই তো কোরআনে কারিমকে বলা হয় বালাগুল মুবিন, খোলা চিঠি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বলেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে যাদের কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে ডাকা, মানব জাতিকে ইসলামের দিকে আহ্বান করা তোমাদের দায়িত্ব। সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। এই তিনটি কাজ যারাই করবেন আল্লাহ রাব্বুল আমিন বলেন এরাই হচ্ছে সফল, এদের জীবন সার্থক। সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আমরা আরেকটু আগায় গিয়ে দেখব সূরা আল ইমরানের 110তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের আমি বাছাই করেছি যে সকল মানুষের জন্য তোমরা কল্যাণ করবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হচ্ছে সকল মানুষের জন্য কাজ করে যাওয়া। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে আর
তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। অতুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। এই আয়াতে দেখা গেল যে মহান আল্লাহ রাব্বুল আমিন উম্মতে মুহাম্মাদী অর্থাৎ আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল মানুষের হয়ে কাজ করা। উখরিজাত লিন-নাস, সকল মানুষকে সামনে রেখে দাওয়াত দেওয়া। যে কোনো জাতি হতে পারে, ইসলামের কথা তাদেরকে বলতে হবে, শোনাতে হবে। ভয়াবহ অবস্থা ইসলাম পালন না করলে সেটি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে হবে। ইসলাম বহির্ভূত জীবন যাপন হলে পরে পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই তথ্যগুলো সকল মানুষের কাছে বলতে হবে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। এই কথাটি সকল মানুষকে বলতে হবে। তিনি মানব জাতির জন্য যে আইন প্রণয়ন করেছেন সেটি হচ্ছে ইসলাম। দিন মানে আইন কানুন, দিন আর ইসলাম। যে আইন কানুন পালন করলে শান্তি পাওয়া যায় সেটিকে বলা হয় দিন আর ইসলাম। এবং কবরে গেলে প্রশ্ন করা হবে, আমা দীনুক, আপনার দিন, আপনার জীবন বিধান কি ছিল? সূরা আল ইমরানের 85তম আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করবে, ফালা ইউকবালা মিন, আল্লাহ কখনো সেটি গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হতে হবে এবং তার কোনো কর্মই আল্লাহ গ্রহণ করবেন না, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ভাবে জীবন যাপন করলে, এই যে আল্লাহ কোনো কিছুই তার গ্রহণ করবেন না, তার দান খয়রাত, তার কল্যাণকর কাজ কোনো কিছুই কবুল হবে না যদি আমরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করে কোনো কল্যাণকর কাজ করি। আল্লাহ সেটা গ্রহণ করবেন না এবং পরকালীন জীবনে তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। এটি আমাদের তুলে ধরতে হবে মানব জাতির কাছে। ইসলাম একমাত্র জীবন বিধান। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মানব মণ্ডলী, আমি যে কোরআন তোমাদের কাছে দিয়েছি, এই কোরআনের আলোকে তোমরা সমাজটা ঢেলে সাজাও। পরিবার, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত কোরআনে কারিমে খুব সুন্দর করে বলা আছে। আল্লাহ এমন কোনো কথা নাই যে মানুষের কল্যাণ হয় কিন্তু বলেনি। সম্মানিত ভাই বোনেরা, সেজন্য আজকে যে বিষয় অর্থাৎ মানুষকে আল্লাহর পথে আহ্বান জানানো, এটি শুধু আলেমদের কাজ নয়, এটা আপনারও কাজ। আপনি যেখানেই থাকেন, আপনি যেই পরিবেশে থাকেন, সেখানে একজন মানুষকে যদি আল্লাহর পথে আনতে পারেন তাহলে বহুবিধ দানের চাইতে এটি হবে অধিক কল্যাণকর। সেটি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা শুধু নিজেদের চিন্তা করলে হবে না, আমাদের মানব জাতির চিন্তা করতে হবে। বিশ্ব নবী একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। যেমন ধরুন, তিনি বলেছেন যে দেখো একটি জলজাহাজ, স্টিমার আপনার নদীতে ভাসমান চলে। কিছু লোক যখন নিচের তলায় এবং উপরের তলায়, তো নিচের তলাওয়ালাদের পানির প্রয়োজন ছিল। তারা ভাবলো আমরা পানি আনবো উপর দিয়ে, তাদের কষ্ট হবে, এজন্য আমরা নিচে একটু ছিদ্র করে পানির ব্যবস্থা করি, কারণ পানি তো আমাদের কাছে। এখন নিচের তলার লোকেরা যদি নিচে দিয়ে ছিদ্র করে পানি আনানোর চেষ্টা করে এবং অন্যরা যদি বাধার কারণ না হয়, ওই সমস্ত লোকদেরকে যদি প্রতিহত না করে, ওই জলজাহাজ, ওই নৌযান যখন ডুবে যাবে তখন কিন্তু কেউ রক্ষা পাবে না। সেজন্য আমাদের সবাইকেই দায়িত্ববান হতে হবে। আপনি পিতা, আপনার দায়িত্ব আছে দাওয়াত দিয়া। আপনি নারী অঙ্গনে দাওয়াত দেবেন। আপনি স্টুডেন্ট, আপনার যে পরিবেশ, পারিপার্শ্বিকতা, সেখানে দাওয়াত দেবেন। অর্থাৎ আমাদের প্রত্যেককেই আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্ব কতটুকু পালন করলে এই ব্যাপারে কিন্তু জবাবদিহি করতে হবে। তাহলে আমরা কি পাই যে আমাদের অবশ্যই দায়িত্ববান হয়ে দাওয়াত দিতে হবে। এজন্য আমাদের নামই হচ্ছে দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে আহ্বান করেন
তাদেরকে বলা হয় দাঈ ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে আহ্বানকারী। এটি প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব। যেহেতু নবী আর আসবেন না, নবী কিয়ামত পর্যন্ত আর আসবেন না, সকল নবীদের দায়িত্ব ছিল দাওয়াত দিয়া, আহ্বান জানানো, উম্মতকে আহ্বান জানানো। নবী না আসার কারণে এটি আমাদের সবার উপর দায়িত্ব এসে গেছে। রাসূলুল্লাহ অনেকগুলো দায়িত্বের মধ্যে দুইটি দায়িত্ব ছিল। একটি হচ্ছে মুবাশশিরিন, মুনজিরিন। মুবাশশিরিন মানে হচ্ছে যারা কোরআন সুন্নাহ আইনে জীবন যাপন করবেন, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয়া। আরেকটি দায়িত্ব হলো যারা এটা বর্জন করবেন, এই তাওহীদ রিসালাত, মহাবিশ্বের মালিক আল্লাহ, মহা মালিক আল্লাহ, এই কথা যারা বিশ্বাস করবেন না, যারা ইসলাম বাদ দিয়ে জীবন যাপন করবেন, তাদেরকে ভয় দেখানো যে এইভাবে জীবন যাপন হলে, মৃত্যুবরণ করলে এটি বড় ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি আমাদেরকে হতে হবে। সেজন্য আমাদের সবাইকেই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে সবাইকে দায়িত্ববান হওয়া, দাঈ ইলাল্লাহ, অর্থাৎ দাঈ, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান জানানো। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কোরআনের আলোকে শুনতেছিলাম, আমাদেরকে দাওয়াত দিতে হবে। ইমাম সাহেব তিনি দাওয়াত দেবেন, খতিব সাহেব মসজিদে দাওয়াত দেবেন, মুয়াজ্জিন আযানের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছেন, যারা আলোচনা করেন বক্তা তারাও মানুষকে আহ্বান জানাচ্ছেন, লেখালেখির মাধ্যমে এটা আহ্বান, অর্থাৎ সকল স্তরে মানুষকে ডাকা। রহামা ও বাইনাহুম, ভ্রাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে এটি করতে হবে, পরস্পরের মধ্যে যেন কোনোভাবে দূরত্ব সৃষ্টি না হয়। দাওয়াত দায়ীর গুণ হচ্ছে একটি কথার কারণে মানুষ হেদায়েত পেতে পারে, আবার যদি ছুটে যায়, ভুল হয়, একটি কথার কারণে একজন মানুষ ইসলাম থেকে দূরে সরতে পারে। সেজন্য খুবই সাবধানতা অবলম্বন করে আমাদেরকে এই ভূমিকা অবতীর্ণ হতে হবে। সেজন্য আজকের এই আলোচনায় আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, দাওয়াত দিলে কি লাভ হবে। লক্ষ্য করুন, প্রথমেই একটা আয়াত দেখব। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা ফুসসিলাত 33তম আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানায় এবং নিজে সৎকর্ম করে আর বলে আমি একজন মুসলিম। তাহলে আমি একজন মুসলিম এই পরিচয় দানের পূর্বে আমাকে দাঈ ইলাল্লাহ, মানুষকে আহ্বান জানাতে হবে, সকল স্তরে মানুষকে ডাকতে হবে এবং নিজের সৎকর্ম করে প্রমাণ দিতে হবে। এজন্য আমাদের কর্মপন্থা এটি একটি দাওয়াত। অর্থাৎ আপনি যদি সত্যবাদী হন, সৎ মানুষ হন, তাহলে আপনার এই কর্মটাই হচ্ছে দাওয়াত। অন্য লোকেরা দেখে শিখবে যে আসলে আমাদেরও এই ধরনের হওয়া দরকার। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, অর্থাৎ ভালো কাজে যিনি আহ্বান করবেন, তিনি ভালো কাজ যিনি করবেন তার সমান সওয়াব পাবেন। লক্ষ্য করুন, একজন মানুষ ভালো কাজের দিকে আহ্বান জানালো, তিনি ভালো কাজ করলে যা সওয়াব হতো, শুধু ডাকার মাধ্যমে, আহ্বান জানানোর মাধ্যমেই তিনি সমান সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি লাভ হচ্ছে? মহান আল্লাহ রাব্বুল আমিন সেটি বলেছেন, দাওয়াত না থাকলে পৃথিবী টিকে থাকবে না। যেদিন পর্যন্ত দাওয়াত থাকবে সেই দিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত যেদিন শেষ হয়ে যাবে, থাকবে না, তখন পৃথিবী আল্লাহ রাখবেন না। দাওয়াতের এতটা গুরুত্বপূর্ণ। সকল নবীগণ দাওয়াত দিয়েছেন, মায়ের খেয়েছেন, বাড়িঘর ছেড়েছেন, তারা বিতাড়িত হয়েছেন এই কারণে যে তারা ইসলামের কথা বলেন, সত্য তুলে ধরেন। মহান আল্লাহ রাব্বুল আমিন সেটি বলেছেন যে নবী তোমাকে মিথ্যাবাদী বলে, ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, তোমারে যদি মিথ্যাবাদী বলে তুমি মন খারাপ করো না, তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদেরকে সেই যুগের লোকেরা এই দাওয়াত দেওয়ার কারণে, সত্য তুলে ধরার কারণে মিথ্যাবাদী বলেছিল। তাহলে দেখুন তো, যিনি দাওয়াত দেবেন তার কতটা সাহসিকতার সাথে দাওয়াত দিতে হবে। বহু প্রতিবন্ধকতা আসতে পারে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। সূরা
আহজাব 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা রিসালাতে দায়িত্ব পালন করেছেন, যুগে যুগে যারা দাওয়াত দিয়েছেন মানব জাতিকে, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সত্যই তুলে ধরেছেন আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে। আর তারা পৃথিবীর কোনো মানুষকে ভয় করেনি, তারা ভয় করেছেন একমাত্র আল্লাহ। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, পৃথিবীর কাউকে তারা পরোয়া করেনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যিনি দাওয়াত দিবেন তার সাহস থাকতে হবে, সাহসিকতার সাথে নির্ভয়ে নির্বিঘ্নে মানুষকে দাওয়াত দিতে হবে। এজন্যে আমরা আমাদের অবস্থান থেকে আজকের এই বিষয়াবলী যেটি আমরা নির্ধারণ করেছি, মানব জাতিকে ইসলামের পথে আহ্বান, এখানে আমাদের প্রধান যে আশা সেটি হচ্ছে আমাদের সবাইকেই দাঈ ইলাল্লাহ ভূমিকা আসতে হবে। আমরা আমাদের অবস্থান থেকে দাওয়াত দিব। আমরা বিভিন্নভাবে দাওয়াত দিতে পারি, চারিত্রিকভাবে দাওয়াত দিতে পারি, লেখনের মাধ্যমে দিতে পারি, আমরা পরস্পর লেনদেনের মাধ্যমে দাওয়াত দিতে পারি, মোবাইলের মাধ্যমে দাওয়াত দিতে পারি। বহু উপায় আছে, যে কোনো একটা উপায় আপনি দাওয়াত দেবেন। অর্থাৎ সমাজকে সুন্দরকরণে দাওয়াতের ভূমিকা অপরিসীম। এতে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি এক্ষেত্রে আমাদের ত্রুটি দেখা দেয়, আল্লাহ ওয়াদা করেছেন যে সেটি আমি মাফ করে দেব এবং তোমাদের সকল গুনাহ রাশি আমি মাফ করে দেব। সেজন্য ত্রুটি হতে পারে, এটা আমরা সমালোচনা না করে সামনের দিকে আরো কিভাবে আরো সুন্দর করা যায় সেদিকে আমরা খেয়াল রাখব। শিশু আছে, তাদেরকে সুন্দর স্নেহ ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। নিজের পরিবারের সবাই দাওয়াত দিচ্ছেন কিনা এবং সে অনুযায়ী জীবনযাপন করেন কিনা সেটি আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এজন্য কোরআনে কারিমের একটি আয়াত দিয়ে আমি আমার আলোচনা সমাপ্ত করতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আমিন 89টা আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ বলে সম্বোধন করেছেন। তার মধ্যে এটি একটি আমাদেরকে বলেছেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হও, কোনো কাজই যেন ইসলামের বাইরে না হয়। আর সেভাবেই তোমরা সমাজকে ঢেলে সাজাও, কোনোভাবেই শয়তানের অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান দাওয়াত দিচ্ছে জাহান্নামী বানানোর জন্য, বিপদগামী করার জন্য প্রতিনিয়ত সে দাওয়াত দিয়ে যায়, তার বাহিনী আছে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সূরা ফাতির এর আয়াত। আল্লাহ বলেন, শয়তান মানুষকে জাহান্নামী হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে এবং তার বাহিনী, হিজবাহু, তার বিশাল বাহিনী আছে, তারাও দাওয়াত দেয় মানব এবং জিন জাতিকে, যাতে করে তারা জাহান্নামী হয়। আর আমাদেরকে সেক্ষেত্রে যাতে জান্নাতি বানানো যায়, জান্নাতি পরিবেশ তৈরি করা যায় সমাজকে, সেভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে। তাই আসুন আমরা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হই যে আমরা দাওয়াত দিব, আমরা সুন্দর করে মানুষকে বলবো, আমাদের ত্রুটি বিচ্যুতির জন্য আমরা খেয়াল করব। মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সারা জীবন দাঈ ইলাল্লাহ, আবার বলছি দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে কবুল করুন। শেষ দিন পর্যন্ত আমরা এই দাওয়াত নিয়ে বেঁচে থাকতে চাই। হে আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।